আমার জীবন থেকে চলে গেল ১৬ বছর। জেল জীবন যে কতটা ভয়াবহ তা আমি বোঝাতে পারবো না। পিলখানা হত্যাকাণ্ডের দিন আমি পিলখানায় ছিলাম, কিন্তু আমি কাউকে মারিও নাই, মরতেও দেখি নাই। আমি কেন জেল খাটলাম? ১৬ বছরের মধ্যে আমি বাড়ি আসতে পারি নাই। মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, দেখতেও পারি নাই। দুঃখ নিয়ে কথাগুলো বলছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৬ বছর পর কারাগার থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া ল্যান্স কর্পোরাল ফজলুর রহমান। ফজলুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ধাউরাকুটি গ্রামের মৃত সাহার আলীর সন্তান। ৭ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। দেশমাতৃকার সেবার ব্রত নিয়ে যোগ দেন তৎকালীন বাংলাদেশ রাইফেলসে। যৌবনের দিনগুলো কেটেছে দেশের সীমান্ত রক্ষায় চৌকস সিপাহী হিসাবে। পরে তিনি সিপাহী থেকে ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছিলেন। কর্মস্থল ছিল বিডিআর হেডকোয়ার্টার পিলখানায়। সেখানে থাকায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ফেঁসে যান। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয় তার নামে। প্রহসনের বিচারে ১৬ বছর কারাভোগ করে সদ্য জামিন পান তিনি। কারাগারে থাকাকালীন মা বাবা বোন সহ ৯ জন নিকটাত্মীয় হারিয়েছেন তিনি। এসব আত্মীয় মারা গেলেও এক নজর দেখা কিংবা জানাজায় অংশ নেওয়ার সুযোগ হয়নি তার। কারাগারে দেখা করার তেমন সুযোগ মেলেনি পরিবারের সদস্যদের। এখন মুক্ত হলেও ফজলুর রহমান হয়ে পড়েছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ অপেক্ষার পর ফজলুর রহমান কারাগার থেকে মুক্তি পেলেও তার শারীরিক অবস্থা ও চাকুরি না থাকায় সামনের দিন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্ত্রী রাশেদা। স্ত্রী রাশেদা বলেন, ১৬টি বছর সমাজের নানা সমালোচনা সহ্য করে খেয়ে না খেয়ে স্বামীর জন্য অপেক্ষা করেছি। নিজের সন্তান না থাকায় ননদের সন্তানকে নিয়ে মানুষ করেছি। ছোট থেকেই সেই মেয়ে তার বাবাকে খুঁজেছে। আমি কোনো উত্তর দিতে পারি নাই। এখন স্বামী ফিরে আসলেও কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছে। এলাকাবাসী বলেন, ফজলুর রহমান যখন থেকে জেল জীবন শুরু হয় তখন থেকে অনেক কষ্ট করে তার স্ত্রী এই সংসারটা চালাতো। আমরা সকলে জানি তিনি নির্দোষ, তবুও তাকে জেল খাটতে হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি না হতো এবং সরকার পরিবর্তন না হলে বিডিআরের সকল সদস্যকে এভাবেই তিলে তিলে শেষ করে দিত। ফজলুর রহমান বলেন, এই মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে মুক্ত হয়েছেন তিনি। ১৬ বছরে বাবা মা বোন মারা গেছেন, 2 ফুপু মারা গেছেন, জ্যাঠা মামা সহ আরও কয়েকজন নিকট আত্মীয় মারা গেছেন। তাদেরও দেখতে পারি নাই। তাদের তো আর ফিরে পাবো না। তাদের না দেখার কষ্ট নিয়েই থাকতে হবে। তিনি আরও বলেন, আমার চাকরিটাই ছিল একমাত্র সম্বল। এখন তো চাকরিটাও নেই। সরকারের কাছে দাবি আমাদের পুনর্বাসন করুক। সরকার চাইলে এটা করতে পারে। পুনর্বাসন হলে আমার আর চাওয়ার কিছু নাই। মেহবুবা রহমান, ডেস্ক রিপোর্ট, কুড়িগ্রাম সংবাদ।